দীর্ঘদিন যাবৎ পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের যে আন্দোলন চলছে সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে এখন পটুয়াখালী ঢাকা কুয়াকাটা মহাসড়ক অবরোধ করা হয়েছে। পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের যারা শিক্ষার্থী রয়েছেন তারা এখন কিন্তু সড়কে বসে পড়েছেন এবং সড়কে বসে তারা ঢাকা কুয়াকাটা মহাসড়কে যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলো বন্ধ করে দিয়েছেন। এখন যে পলিটেকনিক ইনস্টিটিউট এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের মধ্যে যে আন্দোলন চলছে সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে এখন তারা স্লোগান দিচ্ছে এবং পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু এই পটুয়াখালী ঢাকা কুয়াকাটা পটুয়াখালী চৌরাস্তায় ঢাকা কুয়াকাটা মহাসড়ক এখন অবরোধ করে তারা বসেছে এবং তারা তাদের দাবিগুলো উপস্থাপন করছে। তারা জানাচ্ছিলেন যে বিভিন্ন দাবিতে তারা এই এখন সড়ক অবরোধ করেছেন এবং বিভিন্ন সময় ডিপ্লোমা প্রকৌশলীদের বিভিন্ন হত্যার হুমকি প্রকৌশল সেক্টরে যে বৈষম্য তুলে ধরা হয় সেই বৈষম্যের প্রতিবাদে এখন তারা সড়কে অবস্থান করছে। তারা এখানে বসেছেন, তারা দাবি জানাচ্ছেন যে তাদের যে দশম গ্রেড সেই দশম গ্রেড যে ছিনিয়ে নেওয়ার যে পায়তারা সেই পায়তারার যে অপসারণ যে বিএসসি ইঞ্জিনিয়াররা করছে যে চক্রান্ত করছে সেই চক্রান্তের প্রতিবাদে এখন তারা এখানে অবস্থান করছে, তারা স্লোগান দিচ্ছে। আমরা এখানে যারা এই আন্দোলনের সাথে রয়েছেন যারা রয়েছেন তাদের দাবিগুলো শুনেছি। তারা জানাচ্ছিলেন যে বিভিন্ন সময়ে বিভিন্ন সেক্টরে এই বিভিন্ন পলিটেকনিকের যে ছাত্ররা রয়েছেন এই ছাত্ররা কিন্তু এখানে দাবি করে যে তাদের উপর বৈষম্য করা হয় এবং তারা বিভিন্ন সময় এই বৈষম্যের শিকার হয়। এ কারণেই তারা এই আন্দোলন করছে এবং তারা আন্দোলন করছেন বিভিন্ন দাবিতে এবং তারা উল্লেখ করছেন যে বিএসসি ইঞ্জিনিয়াররা কিন্তু বিভিন্ন সময় সুবিধা পেয়ে থাকে, বিভিন্ন সেক্টরের চাকরি ক্ষেত্রে পদোন্নতি পেয়ে থাকে। সেই পদোন্নতির পরিপ্রেক্ষিতে কিন্তু এই তার যে পদোন্নতিটা পায় সেই পদোন্নতিটা কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা পায় না। আসলে আমরা জানতে চাই যে কি দাবি আপনাদের, কি দাবিতে আন্দোলন করছেন? আমাদের দাবি হচ্ছে বিএসসি যে অযৌক্তিক 3 দফা দিয়েছে তাদের মধ্যে একটি হলো নামের আগে প্রকৌশলী লাগানো যাবে না। প্রকৌশলী পদ কারো বাধ্যতার অর্জন করা পদ না, সেটা ছাড়তে হবে। তারপর তারা বলছে যে তাদের দশম গ্রেডে দেখতে চাই। আমি বলতে চাই তাদের প্রথম থেকে নবম গ্রেড আবার 11 থেকে যত গ্রেড আছে সব বিসিদের জন্য, ডিপ্লোমাদের জন্য শুধু দশম গ্রেডই বরাদ্দ। সেখানে কেন? আর আমাদের 33% আগে আমরা একটু জানতে চাই যে আসলে আপনাদের এই দাবির পরিপ্রেক্ষিতে এখন যে আন্দোলন করছেন এটি কতটি যৌক্তিক এবং কতদিন এই আন্দোলন চলমান থাকবে? ধন্যবাদ। আপনারা জানেন মানে এদের যে 3 দফা আন্দোলন, এদের আন্দোলনের দাবিগুলো কি? এদের দাবি হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের সাথে ইঞ্জিনিয়ার লাগানো যাবে না। আরে ভাই, এখানে আমাদের যে কোর্স 4 বছরের, এখানে তো লেখা আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কোর্স। আপনি এখানে কিভাবে ডিপ্লোমা বাদ দিতে চান? দ্বিতীয়তে তাদের হচ্ছে দশম গ্রেড, তাদের আমরা নবম গ্রেড থেকে প্রথম গ্রেড শ্রেণী মানে প্রথম শ্রেণীর মানে পদোন্নতি তারা পায় আর কি নবম গ্রেড থেকে। তাদের কিভাবে দশম গ্রেড আছে? তাদের আমরা মাথায় করে রাখতে চাই কিন্তু তারা প্রায় আসতে চায়। আর দ্বিতীয়ত আমরা জুনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে ঢুকলে আমরা হচ্ছে 33% পরবর্তীতে পদোন্নতি পাই। এটা তারা সম্পূর্ণ বাতিল করছে। আমরা আমাদের দাবি এই পদোন্নতি 50% করা, এটাই আর কি আমাদের মূল দাবি। আর আমাদের এই দশম গ্রেড নিয়ে কোনো তাল বাড়ানো চলবে না। আমাদের এই দাবি না মানলে সামনে আরো কঠোর আন্দোলন আসবে। এই বলে আমার কথা এখানে শেষ। দর্শক, যেমনটা শুনছিলেন যে এখানে যারা শিক্ষার্থী রয়েছেন সেই শিক্ষার্থীরা কিন্তু দাবি করেছেন তাদের যে দশম গ্রেডে তারা যে চাকরিতে আবেদন করে সেই চাকরির আবেদনের পরিপ্রেক্ষিতে কিন্তু বিএসসি ইঞ্জিনিয়ার যারা রয়েছেন তারা কিন্তু তারা সেই চাকরির আবেদনটি তারা করতে চাচ্ছেন। সেই দাবিতে কিন্তু এখন তারা আন্দোলন করছে এবং পটুয়াখালীর যারা এই পটুয়াখালী চৌরাস্তার যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কটি এখন তারা অবরোধ করে রেখেছেন এখানে শিক্ষার্থীরা। আমরা আরেকজন ছাত্রের সাথে কথা বলবো। আমরা একটু জানতে চাই যে এই যে এখন যে আন্দোলনটি চলমান রয়েছে সেই আন্দোলন আপনারা কতদিন চলমান রাখবেন এবং এই আন্দোলনটি কতটুকু যৌক্তিক? আমাদের আন্দোলনটা পুরোপুরি যৌক্তিক। এই 7 দফা যতদিন না পর্যন্ত বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। দরকার হলে আমরা রাজপথে রক্ত দিব, তারপরে এই আন্দোলন থেকে আমরা পিছু হটবো না। কি কি দাবি রয়েছে আপনাদের? আমাদের 7 দফা দাবি রয়েছে, অনেকগুলো দাবি আছে, দেখো এখন মাথা আসতেছে। আর একটা বিষয় হচ্ছে যে বিএসসি ইঞ্জিনিয়ারের 3 দফা দাবি দিয়েছে, তারা অযৌক্তিক দাবি। আমি পুলিশ, সেনাবাহিনী ও প্রশাসন সকলকে বলতে চাই এই অযৌক্তিক 3 দফা নিয়ে যারা মাঠে নামবে তাদের অ্যারেস্ট করা হয়। ধন্যবাদ।
দর্শক যেমনটা শুনছিলেন যে বিএসসি ইঞ্জিনিয়াররা দাবি করছেন তারা 10ম গ্রেডের চাকরি করবেন, তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই এখন পটুয়াখালী মহাসড়কের যারা অবরোধ করছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা, তারা এখন এই মহাসড়কটি অবরোধ করে রেখেছেন এবং দুই পাশে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। তারা অবস্থান কর্মসূচি পালন করছে এবং এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন সেই শিক্ষার্থীরা কিন্তু রাস্তায় বসে পড়েছেন। আমরা একটু জানতে চাই যে আপনাদের দাবিগুলো কি এবং কতদিন এই আন্দোলন অব্যাহত রাখবেন? আমরা সকলেই জানি, আমরা যদি বাংলাদেশ সকলেই বারবার বিভিন্ন দাবি কর্মসূচির মাধ্যমে জানিয়ে এসেছি আমাদের 7 দফা দাবিগুলো। বিএসসি ইঞ্জিনিয়াররা যে 3 দফা দাবি নিয়ে মাঠে নেমেছে সেটা সম্পূর্ণই অযৌক্তিক। তাদের 3 দফা দাবি যদি মানা হয় আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কোনো অস্তিত্ব থাকবে না। তাদের 3 দফা দাবির মধ্যে সর্বপ্রথম হলো তারা আমাদের 10ম গ্রেড চাইছে, যারা সম্পূর্ণই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বরাদ্দ। তাদের জন্য নবম গ্রেড দেওয়া হয়েছে, তারা 10ম গ্রেড ছেড়ে কেন 10ম গ্রেডে আসতে চাইছে? তারা যদি 10ম গ্রেডে আমরা কোথায় যাবো? আমরা কোথায় যাবো? তো দেখা যাবে যে বাংলাদেশের বেশিরভাগ পলিটেকনিক্যাল স্টুডেন্টরাই বেকার হয়ে যাবে, চাকরির অভাবে ভুগবে। বাংলাদেশের জন্য খুবই ক্ষতিকর হবে এবং বেকার বেড়ে যাবে। আর দ্বিতীয়ত তারা বলতেছে যে আমরা নাকি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা আছি না সেই ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবো না। তাদের বোঝা উচিত যে ইঞ্জিনিয়ার তারা হচ্ছে ইঞ্জিনিয়ারটা হচ্ছে দুই ভাগে বিভক্ত। একটা তারা হচ্ছে ডেস্ক ইঞ্জিনিয়ার এবং আমরা ফিল্ড ইঞ্জিনিয়ার। কেন আমরা ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবো না? তারপর তারা বলতেছে যে আমরা 10ম গ্রেডে যদি চাকরি পেয়েও যাই তাদের সাথে পরীক্ষা করে তারপরে কি আমাদের পদোন্নতি দেওয়া হবে না? তারা পদোন্নতি পাবে, আমরা কেন পাবো না? আমরা যদি আমাদের দক্ষতা দ্বারা প্রমাণ করতে পারি, আমরা যদি আমাদের দক্ষতা বাড়িয়ে নিতে পারি তাহলে আমরা কেন পদোন্নতি পাবো না? বাংলাদেশের প্রত্যেকটা চাকরির ক্ষেত্রেই দেখা গেছে যে সবাই দক্ষতা অর্জনের পর পদোন্নতি পায়, আমরা কেন পাবো না? সুতরাং দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ক্ষেত্রেই তাদের এই 3 দফা দাবি সম্পূর্ণই অযৌক্তিক। এটা কোনোভাবেই মানা সম্ভব না, আমরা মানি না, মানবো না। আর আমাদের যে 7 দফা দাবি এগুলো যতদিন পর্যন্ত বাস্তবায়ন না করা হবে আমরা রাজপথ ছাড়বো না, আমরা 10ম গ্রেড দিতে রাজি না, আমরা রক্ত দিতে রাজি দেবো, 10ম গ্রেড দিতে রাজি না। দর্শক যেমনটা শুনছিলেন যে শিক্ষার্থী যারা রয়েছেন সেই শিক্ষার্থীরা কিন্তু তারা একটাই দাবি করছেন যে যতদিন পর্যন্ত তাদের এই দাবি মেনে না নেওয়া হয় ততদিন পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। এবং বিএসসি ইঞ্জিনিয়াররা যারা এখন বিএসসি ইঞ্জিনিয়াররা দাবি করছেন যে 10ম গ্রেডে যতদিন পর্যন্ত 10ম গ্রেডে তাদেরকে পরীক্ষার আবেদন করতে না দেওয়া হবে ততদিন পর্যন্ত তারাও আন্দোলন চালিয়ে যাবে, এমনটা দাবি করছেন। এছাড়াও এই যে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কিন্তু বিগত সময়ে আন্দোলন করেছে, তারা এখন রাজপথে রয়েছে এবং পটুয়াখালী কুয়াকাটা তারা এই শিক্ষার্থীরা রয়েছেন সেই শিক্ষার্থীরা উল্লেখ করছেন 2013 সাল থেকে কিন্তু তাদের এই বৈষম্য চলমান রয়েছে। 9ম গ্রেডে যারা অংশগ্রহণ করে, 9ম গ্রেডে চাকরিতে যারা অংশগ্রহণ করে তারা কিন্তু বিএসসি ইঞ্জিনিয়ার এবং তারা পদোন্নতি পেয়ে থাকেন, এমনটা তারা দাবি করছেন। এবং পলিটেকনিক শিক্ষার্থী যারা রয়েছেন তাদের যে ইঞ্জিনিয়ার পদবি সেই ইঞ্জিনিয়ার পদবি না ব্যবহার করার জন্য বিএসসি ইঞ্জিনিয়াররা কিন্তু আন্দোলন করছে। বিএসসি ইঞ্জিনিয়াররা উল্লেখ করেছেন যে তারা কেন ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করবে। এছাড়াও যারা এখন এই যে পলিটেকনিক শিক্ষার্থীরা সারা দেশে যে আন্দোলন করছে তারা কিন্তু বিভিন্ন সময়ে কিন্তু এই আন্দোলনগুলো চলমান রেখেছে। আমরা একটু জানতে চাইবো এখানে যিনি আহ্বায়ক রয়েছেন এই আন্দোলনে তার কাছে যে দাবিগুলো কি। সেই 3 দফা কোনোদিনই মানা হবে না। আমরা যতক্ষণ পর্যন্ত তারা 3 দফা দাবি উদ্ধ না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে এবং আমরা এই অবরোধ আমরা করতে চাইনি এবং আমরা খুব কম সময়ের মধ্যেই আমরা এখান থেকে উঠে যাব, কারণ আমরা মানুষের ভোগান্তি নিজেরা বুঝতে পারছি। সেই ভোগান্তি থেকে আমরা ইতিমধ্যে আমরা এটাকে নিয়ে যাব মিছিল, কিন্তু আমরা চাই না যে দ্বিতীয়বার যেন আমাদের এখানে আসতে হয়। সরকার যেন সেই টনক নড়ে। আপনারা কি করবেন? দাবি না মানলে আমরা সারা বাংলাদেশ বয়কট করে দেব। আমাদের সকল ছাত্র ছাত্রী, পেশাজীবী, শিক্ষক যারা আছে সবাই মিলে আমরা দেশের অচল করে দেবেন ইনশাআল্লাহ। যেমনটা শুনছেন যে এই আন্দোলনের দাবি মেনে না নেওয়া হলে তারা পরবর্তীতে কিন্তু আরো কঠোর আন্দোলনের ডাক দিবে, যেহেতু এখানে জনদুর্ভোগ তৈরি হচ্ছে এবং এই সড়ক অবরোধ করে দেওয়ার ফলে কিন্তু দীর্ঘ যানজট তৈরি হয়েছে। সেহেতু তারা তাদের এই যে সড়ক অবরোধের কর্মসূচি সেই সড়ক অবরোধের কর্মসূচি তারা সংক্ষিপ্ত করেছেন, কিন্তু পরবর্তীতে তাদের মধ্যে যে বৈষম্য হচ্ছে তাদের যে আন্দোলনের পরিপ্রেক্ষিতে তারা সামনে আরো দীর্ঘায়িত করবে তাদের আন্দোলন এবং পরবর্তীতে তাদের কর্মসূচি জানিয়ে দেওয়া হবে, এমনটা তারা জানিয়েছেন।